হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে 9:50, রাত 9:50। আমি আজ সারাদিন যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম, তো সেগুলো আমার ফোন থেকে কেন জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। আমি নিজেও বুঝলাম না, স্টোরেজ ফাঁকা করতে গিয়ে হয়তো ওগুলোও ডিলিট করে দিয়েছি। তো কি করব, আর ওগুলো পেলাম না। তো রাতে যেটা করেছিলাম, আমি দিনে আজকে ম্যাথ করেছিলাম সকাল থেকে। আর আমি এর আগে বলেছি 12 ঘন্টা পড়ার চ্যালেঞ্জ নিয়েছি আমি। তো 12 ঘন্টা চেষ্টা করছি, ওই জন্য একটু রাত জেগেও পড়াশোনা করছি এখন। তো ম্যাথ করেছিলাম সকাল 8টা থেকে 12টা, এই 4 ঘন্টা। তারপরে আবার খাওয়া দাওয়া করে স্নান করে আবার 2টো থেকে 4টে পর্যন্ত করেছিলাম। এই টোটাল 6 ঘন্টা ম্যাথ করেছি দিনে। আর তারপরে আমি আমার পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে এসে খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়া করে এখন আবার বসেছি। প্রায় 10টা বেজে গেছে বসতে। এখন বসেছি জিকে পড়তে। জিকের মধ্যে কম্পিউটার শিক্ষা, তারপরে পরিবেশবিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলো সব রিভিশন করেছি আমি। আর অনেকটা রাত পর্যন্ত পড়েছি। তোমরা জানো আমি রাত জাগতে পারি না, তবুও কষ্ট করে এখন রাত জাগছি, কারণ এ কটা দিন একটু কষ্ট করতেই হবে। এটুকু কষ্ট না করলে ফল ঠিকঠাক আসবে না। তো যাই হোক, আমি কম্পিউটারের অনেক কিছু পড়েছি। কম্পিউটারের জনক থেকে শুরু করে বিভিন্ন যে সংকেতগুলো আছে কম্পিউটারের, সেইগুলো, এবং বিভিন্ন সম্মেলন, ইন্টারনেট সম্মেলন, সেই সবগুলো সব কিছু পড়েছি। কত সালে হয়েছে, কোন দেশে হয়েছে, কোথায় হয়েছে, সেগুলো পড়েছি। এবং পরিবেশবিদ্যা থেকে পরিবেশের বিভিন্ন উপাদান এবং তাদের বিভিন্ন সম্মেলন, সেই সবগুলো। তাছাড়া পরিবেশ দূষণের কারণ, গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তর, বিভিন্ন রকম এইগুলো পরিবেশবিদ্যার মধ্যে পড়েছি। আর ফিজিক্স কেমিস্ট্রিতেও যেগুলো আছে, তাপমাত্রায় বিভিন্ন স্কেলের নাম, প্রতীক, তারপর তার নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এগুলো পড়েছি। এছাড়া উৎপত্তিগত একক, এসআই একক, সিজিএস একক, এই সমস্ত কিছু পড়েছি। অণু, পরমাণু, আয়ন, মূলক, ইলেকট্রন, বস্তুকণার, এগুলো মৌলিক একক, এই সমস্ত কিছু। এছাড়া আবিষ্কার, বিভিন্ন বস্তু আবিষ্কার, সেটি কত সালে আবিষ্কার হয়েছে এবং তার আবিষ্কারক, এইগুলো। সূত্র, বিভিন্ন তরল ও গ্যাসীয় পদার্থের সূত্রর আবিষ্কার কারা করেছে, পদার্থের স্থিতি স্থাপকতার সূত্র আছে, সে আবিষ্কর্তা। বিভিন্ন ফিজিক্সের যে সূত্রগুলো রয়েছে তার আবিষ্কারকের নাম, এবং এর সাথে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোও পড়েছি। ছাড়াও পারদ থার্মোমিটার কীভাবে তৈরি হয়, বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন কীভাবে পরিবর্তিত হয়, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়, এই সবগুলো। তাছাড়া সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। সমতল দর্পণ সম্পর্কে আরও যে ইনফরমেশানগুলো আছে সব কিছুই পড়েছি। প্রতিবিম্ব কয় প্রকার, প্রতিবিম্ব 2 প্রকার, সদবিম্ব বা সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। এবং কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদবিম্ব বলে। আবার কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মির গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ বিন্দু বলে।
তো কাকে বলে আসবে না, কিন্তু আমাদের জেনে রাখা উচিত, একবার করে রিভিশন করা উচিত। যদি ভেতর থেকে কোনো প্রশ্ন করে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। এছাড়া ইলেকট্রনের চেয়ে কম আধান বিশিষ্ট কোনো কণা আজ পর্যন্ত পাওয়া যায়নি বলে ইলেকট্রনের তড়িৎ আধানকে তড়িতের প্রাথমিক একক বলা হয়। ইলেকট্রনের ব্যাস কত একক, তারপরে সব মৌলের পরমাণুর সাধারণ মূল উপাদান কি, ইলেকট্রন স্থির বস্তু যে ধর্মের জন্য স্থিরাবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে স্থিতিজাড্য বলে। দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা সহজে স্থিতিজাড্যের ধারণা করতে পারি। কোনো বস্তুকে কোথাও রাখলে তাকে ঠেলা বা ধাক্কা না দিলে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটি একই অবস্থায় থাকবে। একটি যাত্রীবাহী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে প্রত্যেক যাত্রী পিছন দিকে হেলে পড়ে, এটি স্থিতিজাড্যের একটি উদাহরণ। তো রাত 2:30 বেজে গেছে আর আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি আর একটু পড়তে পড়তেই কখন ঘুমিয়ে গেছি জানি না। প্রায় 5 ঘন্টা পড়া হয়েছে, টোটাল 11 ঘন্টা পড়া হলো আজকে। তো আজকের মতো গুড নাইট, ভালো থেকো তোমরা, টাটা।